নারীদেরকে অসম্মান করা হচ্ছে, নারীদের ইজ্জত দিয়ে টানাটানি করা হচ্ছে, নারীদেরকে ভোগের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, নারীদেরকে বিজ্ঞাপনের মানে তার পত্রিকা তার ব্যবসার পণ্যের বিজ্ঞাপনের সামগ্রী বানিয়েছে। এটা নারী জাতির প্রতি অত্যন্ত নির্লজ্জতা, এটা তাদের মান সম্মান হানি করে। নারীরা কি পণ্য মানে বিজ্ঞাপনের পণ্যের খোরাক হবে? এটা আমরা এই আমাদের মা বোনদেরকে আমরা এই অসম্মান করতে দেব না। এই বোনেরা বুঝছেন কিনা? আমরা বিজ্ঞাপনের সামগ্রী ওদেরকে দেব না। এটা আমরা নারী জাতির আল্লাহ তাআলা নারী জাতির মর্যাদা কেউ আল্লাহ সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে সবচেয়ে বেশি কাকে সম্মান করব? বলছে উম্মুকা তোমার মাকে, এরপরে উম্মুকা তোমার মাকে, এরপরে উম্মুকা তোমার মাকে। মায়ের কথা কবার হয়েছে, এরপর কাকে? আবিকা তোমার পিতা। যেহেতু সন্তানের ব্যাপারে মায়ের দায়িত্ব বেশি, এই জন্য মায়ের মানে সন্তানের উপর মায়ের দায়িত্ব বেশি, এই জন্য সন্তানকে বলছে মায়ের অধিকার বেশি আদায় করো। যারা আমি আমার কথা বলছি, আপনি এখন তো মাঝখান দিয়ে বললাম, আমি আমাদের গোটা পরিবার আমরা 7 ভাই বোন, আমাদের সবাই লেখাপড়ার ব্যাপারে 80% অবদান হচ্ছে আমার মায়ের, 80%। আব্বা তো বাইরে থাকতেন, মানুষের নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি করতেন, এখন মানে পুরা লেখাপড়া সব দায়িত্ব আমার মা পালন করতেন। আমার মায়ের একটা গুণ ছিল আলহামদুলিল্লাহ, আমার মা যেন আমরা আমি বলবো, আমার মায়ের বলতো, আমার মা দেখি কঠোর পরিশ্রম। আপনারা তো আমাদের বোনেরা এখন পরিশ্রম করেন, কিন্তু আমার মায়েদের মতো আমরা পরিশ্রম করেন না। পরিশ্রম আপনারা করেন ঠিক আছে, যেমন আমার পরিবারে আমরা যদি গুঞ্জা বাড়ির মানুষ বাজার থেকে চাল কিনতে পারবে না, কিনলে আমাদের ইজ্জত যাবে। এই জন্য তখন তো শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হতো, এক নাগারে ধান আসছে, এখন চাউল নাই করে, ধান তো করে আছে, এটা খরার ভিতরে ধান টাইয়া ঢেকির ভিতরে চাউল করে, সে চাউল রান্না করে আমার মা আমাদেরকে খাওয়াইছে। যেহেতু আমরা অভিজাত ফ্যামিলির সন্তান, আমাদেরকে সেখানে বাজারে চাল কিনে আমাদের ইজ্জত যাবে, তার চাউল বাজার থেকে সকলের টাকা আছে, বাজার থেকে চাল কিনা যাবে। এইভাবে করি আমার এত পরিশ্রম করার পর আমার মায়ের দুইটা আমার আলহামদুলিল্লাহ সবসময় জারি ছিল। আমার মা সবসময় শেষ রাত্রে উঠতেন আর নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, এই দুইটা কখনো মিস হতো। আর আমাদেরকে পড়াইতেন। আমার মা ব্রিটিশ ইন্ডিয়ার 5ম শ্রেণী পাস হলেও আমাদেরকে ক্লাস 10 পর্যন্ত আমার মা সব পড়াইতেন, পড়ালেখা সব পড়াইয়া এবং কি সুন্দর করে বুঝাইতেন, স্যাররা বুঝাতে পারতেন, বুঝাই দিয়ে পড়া শেষ না করা পর্যন্ত আমাদেরকে রাত্রে খানা দিতেন, যে খানা বন্ধ। যাক, এক কথা আসলে মাঝখানে বললাম যে আমি বন্ধুকে পাইলাম, মানে একান্ত ভাবে বললাম। এই জন্য আপনারা মায়ের, আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমার মায়ের সম্মান করো।